এটা হচ্ছে এয়ার প্লাগ। শুনতে পেয়েছো? এইটাকে বলে এয়ার প্লাগ। এইটা এইভাবে এটা এইভাবে পড়তে হয়, বুঝেছো? হ্যাঁ, এইভাবে পড়ে কাজ করো। আচ্ছা আচ্ছা। বিমানন্দ, বলুন বাবাজি। এয়ার প্লাগটা যখন তুমি দিলে তাহলে প্রসাদটাও না হয় তুমিই দিয়ে দাও। প্রসাদ আরে এটা খুলো। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে একদম খাঁটি সর্ষে তেল। খাঁটি সর্ষে তেল। আচ্ছা তেল। রাত্রেবেলা যখন শুতে যাবে তখন এইটা 2 ফোঁটা কানে দিয়ে, কখনটা 2 ফোঁটা। আচ্ছা হ্যাঁ, কানে দিয়ে ঘুমিয়ে। বুঝেছো? এই নাও বাবাজি কা প্রসাদ। প্রণাম বাবা, প্রণাম প্রণাম। আর হ্যাঁ বাচ্চা, পারলে একটা কানের ডাক্তার দেখি না। ডাক্তার? ডাক্তার নয়, ডাক্তার। ডাক্তার? আচ্ছা। হরি ওম। প্রণাম বাবা, প্রণাম প্রণাম। হরি ওম। মাতারি বাবা, সুখী বাবাজি কি জয়। বাবাজি কি জয়। হরি ওম। বাবা আরে কি হয়েছে তোমার? কি সমস্যা? কাশিতে রাতে ঘুম হয় না, সারাদিন কেসে যাচ্ছি বাবা, বাঁচাও। তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার এরকম দশা কি করে? তুমি কোথায় কাজ করো? আমি বাবা কোলিয়ারে কাজ করি বাবা। বলিয়া? হ্যাঁ বাবা। আরে প্রচন্ড ডাছা। তুমি কোল ইয়ার্ডে কাজ করার সময় নোজ মাস্ক ব্যবহার করো? আরে কেন করো না? তো বন্ধ হয়ে আসে, খাওয়ায় কাজ করতে পারি না বাবা, পয়সাটা ব্যবহার করতে পারি না, বাঁচাও বাবা। দিচ্ছি বাবা। ঘুরিয়ে দেবে। অবশ্যই এটা পরে থেকো। দূষিত ধুলো বালি হাওয়া তোমার লাংসে প্রবেশ করতে পারবে না। তোমার শ্বাসকষ্টের সমস্যাও সমাধান হবে। তবে হ্যাঁ, প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু পরে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাই পরে থেকো, ভুল করো না। যথা আজ্ঞা বাবা, যথা আজ্ঞা। আর হ্যাঁ, তোমার জন্য একটা প্রসাদ আছে। হরি ওম। বাবাজি প্রসাদ। হরি ওম। হরি ওম। এ নাও আছে। একে তো দেখে ভীষণ অভুক্ত মনে হচ্ছে। না না, এখন খেও না। ওটা গুড়, ওটা বাড়ি নিয়ে যাও, খাওয়ার সময় খাবে, রোজ খাবে। আর হ্যাঁ, শেষ হয়ে গেলে অবশ্যই দোকান থেকে কিনে খেও। তোমার কাশির সমস্যা ভালো হবে। সুখী থেকো। হরি ওম। बोलो बाबा जी की बाबा जी की सुरक्षा बाबा की सुरक्षा बाबा की। বাবা, এদিক থেকে, এদিকে আসুন, এদিকে আসুন। দূর থেকে, দূর থেকে। আজ বেশ কয়েকদিন হলো বাবা, বাবাটা বিকেলের কাজ করি বাবা। তোমারও তো দেখছি গম্ভীর সমস্যা। गंभीर समस्या। কেমিক্যাল ল্যাবে কাজ করে এরকম অবস্থা। তোমার এই সমস্যা সমাধানের জন্য আমাকে ভগবানের সঙ্গে কথা বলতে হবে। তাই বলুন বাবা। আচ্ছা বাবা। কানেক্টিং 2G, 2G 3G, 4G, 4G 5G, 5G। हरि ओम। হরি ওম। আচ্ছা, ও এটা তুমি কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করার সময় কেমিক্যাল সুরক্ষা নীতি মানো না? কেমিক্যাল অ্যাপ্রন, কেমিক্যাল হ্যান্ড গ্লাভস, গগলস এগুলো ব্যবহার করো না? না বাবা, এত কেমিক্যাল নেবে, এত কাজের চাপ বাবা, ওইগুলো পড়ার মতো আমার সময় হয়ে ওঠে না समय হয়ে ওঠে না, তাহলে এখন ওই চুলকানিতে সময় দাও বাবা। বাবা আপনি বাঁচান আমাকে বাবা।
হরি ওম। হেমানন্দ, বলুন বাবাজি। ওকে এক্ষুনি কেমিক্যাল সুরক্ষা নীতির সাধনগুলো দিয়ে দাও। এইটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, আর এইটা হচ্ছে অ্যাপ্রন। যখনই কেমিক্যাল ল্যাবে কাজ করবে এগুলো পরেই কাজ করবে। কি বাবাজি? কেমিক্যাল হ্যান্ডলিং করার সময় অবশ্যই এগুলো ব্যবহার করো, এতে করে তোমার ভালো হবে। বাবাজি, একটা সেফটি গগলস আছে, এটাও কি ওনাকে দিয়ে দেবো? দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই নাও, এটা হচ্ছে সেফটি গগলস। প্রণাম বাবা। হরি ওম। হরি ওম। বাবা এই বাচ্চা, এই শোনো, বাবা বলুন বাবা। তোমার জন্য একটা প্রসাদ আছে। প্রসাদ। স্যার হরি ওম। হরি ওম, হরি ওম, হরি ওম। হরি ওম। হরি ওম। এই নাও বাচ্চা। বাবা এটা কি বাবা? এটা হলো সাবান। সাবান? এটা নিয়ে আবার আমি কি করবো বাবা? চেটে চেটে খাবে। আহ, হেমানন্দ, এটা কিন্তু জেসে সাবান নয় বাচ্চা, এটা হচ্ছে ডেটল সাবান, যা মারে 99.9% জীবাণু। কাজ শেষ করে বাড়ি ফিরে অবশ্যই এটা দিয়ে ভালো করে স্নান করো, হরি ওম। এতে করে তোমার এই চুলকানির সমস্যা অনেকটা মিটে যাবে। হরি ওম। আর পারলে একটা স্কিন স্পেশালিস্টও দেখিয়ে দিতে। হরি ওম। হরি ওম। ঠিক আছে বাবা। ভালো। হরি ওম। আপনার আজ্ঞা আমি পালন করবো বাবা। এসো, এসো, এসো। সুরক্ষা বাবা কি জয়। সুরক্ষা বাবা কি জয়। সুরক্ষা বাবা কি সুরক্ষা বাবা কি? আরে, বাবা আমায় রক্ষা করো বাবু। এই! বাবা আমায় রক্ষা করো। আরে, মুখ ধুয়ে এসো আগে, যাও ওখান থেকে মুখটা ধুয়ে এনাও, এসো। এনাও, এনাও, আগে মুখটা ধুয়ে এসো। যাও। ये गुटखा खाई লেখা, দেখি দেখি। আহ, কত সুন্দর হাতে লেখা, ইংরাজিতে লেখা। আমার দ্বারাই হবে। দেখি। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, এই দেখো। ছি বেটা, ছি। তুমি প্লান্টের মধ্যে গুটকা, খৈনি, পান এসব খেয়ে চারিদিকে নোংরা করো, চারিদিকে থুতু ফেলে বেড়াও। হরি ওম। ছি 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 বেটা, ছি। হরি ওম। তুমি এখনই শুধরে যাও, আচ্ছা, এই আসক্তিগুলো মোটেও ভালো নয়। প্রেমানন্দ, বলুন বাবাজি। তোমার ওই উত্তম মুখ শুদ্ধি বটিকাটা একটু বের করো। দাও, ওটা আবার তুমি খেয়ে ফেলো। না বাবাজি, এনাও, এইটা হচ্ছে এটা হলো উত্তম মুখ শুদ্ধি বটিকা। এর মধ্যে রয়েছে জোয়ান, লবঙ্গ আর এলাচ। এলাচ। যখনই তোমার ওই গুটকা, পান, খৈনি খাওয়ার ইচ্ছে হবে, ওগুলো না খেয়ে এটা খেয়ে, এতে করে তোমার ওই আসক্তিও কমবে আর তোমার চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে। আর কোম্পানি থেকে এই লেটারও খেতে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাবাজি এসো। কি জয়। সুরক্ষা বাবা কি জয়। সুরক্ষা বাবা কি জয়। ভক্তবৃন্দগণ, বাবাজির সময় হয়েছে। আর কি কেউ আছো ভক্তবৃন্দগণ? কারো কি সমস্যা আছে? বাবাজি এক্ষুনি প্রস্থান করবেন। মনে হচ্ছে আর কেউ নেই। বাবা বাবা মই আছি বাবা আরে, বাবা মোকে রক্ষা করো বাবা মই আছি গো ও বাবা বাবা গো আমার শরীর তো সব চলছে বাবা পুরা টাকা পুরা সব শেষ হয়ে যাবে বাবা কি হচ্ছে? কি সমস্যা তোমার? বাবা বাবা ওই প্রজেক্টে কাজ করি
দেখি আরে গম্ভীর চোখ কিন্তু তোমার মাথায় চোট লেগেছে মানে তুমি নিশ্চয়ই তোমার কর্মক্ষেত্রে সেফটি হেলমেট ব্যবহার করনি মোটে না সেফটি হেলমেট পরলে তো মাথায় কি গরম লাগে আর ঘাম ঝলে পড়ে তাই জন্য করিনি তারপরে যে চুল উঠে যায় বাবা বাবা তুমি তো জানো অন্তর জানি মোর এখনো ব্যয় হয়নি মোর চুল উঠে গেলে লোকেরা ব্যয় দিবে মুখে বলো আরে পাগল তুমি এত ভুল ধারণা নিয়ে আছো সেফটি হেলমেট না পরে যদি জীবনটা চলে যায় বিয়েটা কাকে করবে আগে অবশ্যই সেফটি হেলমেট পরো নিজে বাঁচো তারপর তো বিয়ে করবে নাকি হ্যাঁ বাবা প্রেমানন্দ তুমি দাঁড়িয়ে দেখছো কি হ্যাঁ বলুন বাবা ওকে এক্ষুনি হেলমেট দাও এই নাও এই হেলমেটটা পরে কাজ করবে বুঝেছো হ্যাঁ, হরি ওম, হরি ওম। আরে এটা কি হেলমেট পরা হয় দেখুন আপনারা সবাই দেখুন এইভাবে হেলমেট পরা আর না পরা হেলমেট যখনই পরবেন তখনই কিন্তু এই বেল্টটাকে এইভাবে টাইট করে মনে রেখো বাছা হরি ওম, এই যে বাঁধনটা তুমি লাগালে এই বাঁধন জাতা বাঁধন নয় হরি ওম, এইটাই জীবনের আসল বাঁধন হরি ওম, এটা বাঁধতে ভুলো না কিন্তু হরি ওম। সুখে থেকে বাবা এখন থেকে এই হেলমেট পরবো আর তোমার আজ্ঞা পালন করবো বাবা তোমার আজ্ঞা পালন করবো না না বাছা এটা আমার আজ্ঞা নয় এটা হলো সুরক্ষার আজ্ঞা সুরক্ষা রাখা সুরক্ষার আজ্ঞা পালন করো। সুরক্ষা রাখা সুরক্ষা বাবা কি জয় সুরক্ষা বাবা কি জয়। সুরক্ষা বাবা আবার কি বাবা আমার তাহলে ব্যয় হবে তো হরি ওম, হরি ওম, হবে বাবাজি প্রেমানন্দ বলুন বাবাজি আশা করি আর তো কোনো ভক্তবৃন্দ নেই যাদের সমস্যা রয়েছে তাহলে আমি এখন প্রস্থান করি না বাবাজি আপনি তো দেখুন আমাদের সামনে আরো হাজার হাজার ভক্ত এখানে দাঁড়িয়ে আছে ওনাদের সুরক্ষার জন্য আপনি কিছু বলুন যাতে নিশ্চয়ই ওদেরও কোনো বিপদ না আসে নিশ্চয়ই বলুন বাবাজি হরি ওম হরি ওম হরি ওম ভক্তবৃন্দগণ আপনারা দেখলেন সবাই বিভিন্ন সমস্যায় পড়ে এখানে এসছে কিন্তু আপনারা এটাও দেখলেন তারা কেউই সুরক্ষার নিয়ম নীতি পালন করেননি সুরক্ষার সাধনের যে কি মাহাত্ম্য তা তারা বোঝেননি আপনারা দেখলেন কেউ হেসিল ব্যবহার করছে না কেউ নোজ মাস্ক ব্যবহার করছে না কেউ আবার ইয়ার প্লাগ ব্যবহার না করে কানটা খারাপ করে ফেলেছে কেউ কেমিক্যাল সুরক্ষা নীতি মানছে না আবার কেউ গুটকা খৈনি পান খেয়ে নিজের জীবন বরবাদ করছে কেউ হেলমেট পরছে না সেফটি হেলমেটটা পরছে না ভাবুন আবার কেউ কেউ সেফটি হেলমেট পরলেও চিন স্ট্র্যাপটা লাগাচ্ছে না। খুবই অবাক করার বিষয় আমরা এই সুরক্ষার নিয়ম নীতি পালন না করে আমরা যখন বিপদে পড়ি আমরা বিভিন্ন মন্দিরে মসজিদে গির্জায় যাই আর কখনো কখনো এরকম বাবার কাছেও আসি এসে বলি আমার মাথায় শনি বসেছে আবার তার থেকেও বেশি কিছু হলে বলি এটা তো আমার ভাগ্যেই ছিল। কিন্তু ভক্তগণ আপনাদেরকে এটা বলতে চাই কারুর হাতে থাকে না ভাগ্য তৈরি হয় আপনার কর্মের দ্বারা আপনার কর্মফলের দ্বারা তাই সবাইকে অনুরোধ করব 24 ঘন্টা যে কোনো কর্মের সঙ্গে সুরক্ষার নিয়ম নীতিকে মানাটা অভ্যাসে পরিণত করুন কারণ আপনার সুস্থ সুরক্ষিত অভ্যাসই
আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার মূল চাবিকাঠি। তাই আসুন, আমার সঙ্গে অঙ্গীকার করুন, শপথ নিন, বলুন, আমার সুরক্ষা আমার হাতে। আপনারা সবাই বলুন, বলুন, বলুন। আমার সুরক্ষা আমার হাতে, আমার সুরক্ষা আমার হাতে, আমার সুরক্ষা আমার হাতে। জয় সুরক্ষার জয়, জয় সুরক্ষার জয়। হরি ওম, হরি ওম।